বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব, বিপিএল এ উত্তেজনা আর বরিশালের ভক্তদের জন্য সুখবর। চলুন দেখে নিই মিরাজ আর মুশফিককে নিয়ে আজকের সবশেষ খবর। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের তরুণ প্রতিভাবান অলরাউন্ডার। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে এবং টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই নিয়ে মিরাজ বলেন, এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড আমাকে অধিনায়কত্ব দেয় তাহলে সেটাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমি সুযোগ পেলে উপভোগ করি, আর সেটা আমার জন্য নতুন কিছু নয়। আপনি দেখেন, যে কোনো ফরম্যাটে সুযোগ আসলে অভ্যাসের ব্যাপার। হুট করে করা কঠিন, যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। হুট করে করেছে শান্ত অসুস্থ হওয়াতে। এখন বিপিএল এ 12-14টা ম্যাচ করব আমি জানি, তাই নিয়ে প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন, যোগ করেন মিরাজ। বিপিএলেও খুলনা টাইগার্সের হয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। টানা ম্যাচের মাধ্যমে তৈরি করেছেন নিজের অভ্যাস, যেন ভবিষ্যতে বড় দায়িত্ব পেলে আরেক ধাপ এগিয়ে যেতে পারেন। অন্যদিকে বরিশালের ভক্তদের জন্য ছিল উদ্বেগের মুহূর্ত। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময় আঙ্গুলে চোট পান মুশফিকুর রহিম, তবে চিন্তার কিছু নেই। গতকাল রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছেন পরের ম্যাচে খেলার মতোই ফিট আছেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা তো জানেন ওর আঙ্গুল ইনজুরি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে। আগামী 6 জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল। সেই ম্যাচে মুশফিককে পাওয়া যাবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল বরিশাল প্রধান কোচের কাছে। এমন প্রশ্নের জবাবে বাবুল বলেছেন, হ্যাঁ, খেলবে। মুশফিকের আঙ্গুলে চোট অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার দেখা গেছে। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সময় একই ধরনের চোটে পড়েছিলেন তিনি। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে ব্যথা পেয়েছিলেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার। জাতীয় দল, বিপিএল আর আমাদের প্রিয় খেলোয়াড়দের সাফল্যের কাহিনী প্রতিদিন তৈরি করছে নতুন গল্প। থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন ক্রিকেটের এই উত্তেজনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পেজটিকে ফলো করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।